হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু বেশ ভালোই আছি। ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজ হচ্ছে শুক্রবার, নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও। প্রথমে তো ঘুম থেকে উঠেই প্রণাম করে নিলাম, তারপরে বাইরে এসে দেখি বেলি ফুল গাছটাতে দুটো ফুল হয়েছে। নিজের হাতে লাগানো গাছ থেকে যদি ফুল পাওয়া যায়, তাতে দুটোই হোক বা অনেকগুলো হোক, কী যে ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে দারুণ লাগছিল। আর একটু হাওয়া হাওয়া দিয়েছে বলে না, পুরো মানে পাতাগুলো এলোমেলো হয়ে গেছে জানো এই গাছটার। তো দেখতে দেখো কি সুন্দর লাগছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি গাছগুলোর ওপরে, মানে একটা অপূর্ব সুন্দর দৃশ্য। তারপরে আমি সেন্ট নিচ্ছিলাম জানো, এখানে এত সুন্দর সুগন্ধি বেলি ফুলটার, মানে খুব সুন্দর। ভাবছি আজকে এগুলো ঠাকুরকে দেবো। চলো তোমাদেরকে একবার আকাশটা দেখায়। দেখো আকাশটা কি সুন্দর, নীল সাদা মেঘে পুরো ঢাকা, দেখতে কিন্তু বেশ লাগছে। এখনও যদিও রোদ ওঠেনি, একটু মেঘলা মেঘলা ওয়েদারই আছে, কিন্তু জানি না বৃষ্টি পড়বে কি না। চলে এসেছি নিচে। সমস্ত কাজ তো হয়নি এখনও, বাবুর জন্য সবার ফার্স্টে সুজিটা বানিয়ে নিচ্ছি। আর আজকে জানো তো সুজি না একদমই বাড়ন্ত ছিল, তো একটু মতোই হয়েছে, বাকিটা ভেবেছি একটু কলা দিয়ে দেবো। তো চলো তোমাদেরকে একটা ভালো রেসিপি শেয়ার করে দিই, বাচ্চাদেরকে অবশ্যই খাওয়াতে পারো। তো এখানে নিয়ে নিয়েছি আমি একটা বড় কলা, এই যে গোটা, আর রয়েছে আমার কিছুটা সুজি। এর মধ্যে আমি মিক্স করব কিছুটা ড্রাই ফ্রুটস। তো এই ড্রাই ফ্রুটসটা তো শুধু খেতে পারে না, যারা বড় তারা খেয়ে নেয়, কিন্তু বাবু খেতে পারে না। এটাকে আমি না নারকেল নাড়ুর মতো গোল গোল করে করে নিই। কেমন, প্রথমে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো বেটে নিই মিক্সার গ্রাইন্ডারে, তারপর সেগুলো একটু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে একটু গুড় দিয়ে লাড্ডু লাড্ডু করে দিই। যখন বাবুকে খাওয়ায় সুজি বা দুধ রুটি, তখন একটা করে লাড্ডু এর মধ্যে ফেলে দিই। আর কলাটা দেখো আমি কি সুন্দরভাবে চটকে দিলাম, কারণ সুজির সঙ্গে খাওয়াবো তো, সেই জন্য একটু চটকে দিয়েছি। ড্রাই ফ্রুটসটা আজকে দিতে পারলাম না, কারণ আজকে তো ড্রাই ফ্রুটসের লাড্ডুটা তৈরি করা হয়নি। তা এমনি বাবুকে দুটো খাইয়ে দিয়েছিলাম, একটা কিশমিশ আর একটা কাজু। কাঠবাদাম আরে কিচ্ছু খেলো না। আর আরও কি রয়েছে ওগুলোর নাম কিন্তু আমি ঠিক সেরকমভাবে বলতে পারবো না। তো দেখো বাবু কিন্তু রেডি হওয়ার জন্য চলে এসেছে, খাবার দাবার কিন্তু সব কমপ্লিট, এবার পাঠাতে হবে ওকে স্কুল। আজ জানো তো খাবারটা কিন্তু ও পুরোটা শেষ করেছে। হয়তো ভালো লেগেছে, প্রত্যেক দিনই তো সুজি খাই, সেই জন্য হয়তো খেতে চায় না অন্য দিন, কিন্তু আজকে একটু কলা মিক্স করে দিয়েছি, বেশ ভালো খেয়ে নিয়েছে। আর কী বা বানাবো বলো সকাল সকাল, ও তো সবে অরুচি যে শুধু দুধ দিয়ে রুটি খা। এবার রুটি বা কতবার খাবো, দুধ রুটি যে কোনো জিনিসে একটা পরিমাপ থাকে। মনে করো 2-3 বার করে দুধ খাইয়ে দিলে তো হবে না, একটা প্রোটিন খাবারও কিছু খেতে হবে। তো এখন 10টার দিকে মাঝে মাঝে ওকে দই দিচ্ছি, আম দিচ্ছি, বা একটু কমপ্লেন বা একটু হরলিক্স পিডিয়াশিওর এগুলো দিচ্ছি, কারণ মুড়িটাও একদমই খেতে চাইছে না। দেখো দেখতে দেখতে কিন্তু বিভান রেডি, ও কিন্তু যাবে এবার স্কুলে। বসে পড়েছি চা নিয়ে, আসলে বাবুকে পাঠিয়ে চাটা করে একবারে উপরে চলে এসেছি। তো দেখো এখানে আমি দুটো রুটি নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমরা রুটির মধ্যেই তেল দিয়ে দিয়েছি, এটা খেতে আমার বেশি ভালো লাগে। পরোটা ভালো লাগে না কি, ভালো লাগে, কিন্তু এটা কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার। আর আমি ভিডিও দেখে তাকাচ্ছিলাম আর একটু একটু গান করছিলাম, প্লিজ কিছু মনে করো না, হ্যাঁ। তো গান করতে করতে খাবার খাচ্ছিলাম। আর এই চা খাবার টাইমটাতে আমি কিন্তু অনেক কিছু ভেবে নিই, যেমন হচ্ছে কীভাবে কী রান্না করব, কোনটা আগে কেমনভাবে কি প্রসেস করব, সবই কিন্তু ভেবে নিয়েছি কি রান্না হবে না হবে। তো এই চা খাবার মুহূর্তটা আমার জন্য কিন্তু খুব ভাইটাল। একটু বসিয়ে আরাম নিয়ে বেশ পাওয়া যায়। সকাল থেকে উঠে বসার টাইম পাই না জানো, এই চাটাই খাই কিন্তু আমি প্রায় 10 মিনিট ধরে বসে বসে। তো চলো চটজলদি এখন খেয়ে লেগে পড়তে হবে আবার কাজে। অনেকক্ষণ ধরেই বসে বসে তো চা খাওয়া হলো, বিছানাটা তো গোছাতে হবে বলো, নাহলে সেই এলোমেলো হয়েই যাবে। আর এই বালিশটাও জানো তো আমার সেই দিন ভিজে গেছিলো, কিন্তু জায়গা মানে না কম থাকার কারণে আমি কিন্তু বালিশটার তুলোগুলো বের করে উঠতে পারিনি। ভেবেছি যে এইগুলো আগে ঠিক করে নিই, বালিশগুলো তৈরি করে নিই, তারপর না হয় ওই বালিশটার তুলোটা খুলবো। তো সেমনি কিছু ঝাড়ার নেই, এখন বাবু খুব একটা নোংরা টোংরা করছে না,
বাবু এখন বেশিরভাগ টাইমটা কিন্তু নিচেই সময় কাটাচ্ছে, দুপুরেও নিচে শুচ্ছি আর রাত্রেবেলায় তো শুধু পড়তে বসছে, তাও কোনো কোনো দিন আমি তো নিচেই পড়তে বসিয়ে দিচ্ছে। এখন দেখো গল্প করতে করতে কিন্তু আমার চাদর গোছানো বালিশ গোছানো সব হয়ে গেল। এবার টান টান করে একটু চাদরটা পেতে দিই। আমার আবার না টান টান চাদর করে না পাতা হলে না বেশ ভালো লাগে না, বিছনাটা দেখতে জড়ো জড়ো হয়ে থাকলে। কিন্তু আমার জন্য আবার সেই জড়ো হয়ে যাবে, এটা বাবু করে না। আমি যখন ফানি ভিডিও বানাই তখন কিন্তু আমার নিজের থেকে জড়ো হয়ে যায়। দেখো জামা প্যান্টগুলো সব গুছিয়ে এখানে ওখানে রেখে দিলাম। চলো এবার একটু জল খেয়ে নিই। বাবারে এত কাজ করার পর জল তেষ্টা পেয়ে গেল। আর এই জলটা তো আমার শুধু জল নয়, তোমরা সবাই তো জানো আমি শিয়াশিটের জলটা খাই। ওই একবার সকালে খেয়েছিলাম আর এই যে একবার খাচ্ছি। চলো সমস্ত কাজ হয়ে গেছে, এখনও কিন্তু ঘর মোছারে সবই বাকি আছে। টুকটাক কাজগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এইদিকে আমি একটা সময় এসে কিন্তু যেই না দেখেছি রোদ উঠেছে সেই কিন্তু আমি তুলোটা বাইরে বের করে দিয়েছি যে একটু গরম হোক। তুলোটা অনেক গরম হয়ে গেছে জানো তো। অ্যাকচুয়ালি এই তুলোটা আমি বাবুকে খাবার খাওয়াতে বসার আগেই কিন্তু আমি বাইরে বের করে দিয়েছিলাম। তো এখন দেখছি রীতিমতো প্রচণ্ড গরম হয়ে গেছে, তো আমি একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছিলাম। আর দেখো তুলোগুলো কেমন আমার যেন উড়ে উড়ে চলে যাচ্ছে, তার জন্যই আমি কিন্তু একটা বাঁশ দিয়ে দিলাম যাতে তুলোগুলো উড়তে না পারে। ভেতর থেকে আমি আরও একটা মাদুর নিয়ে চলে এলাম। তোমাদের দাদাভাই যদিও বলছিল এনে দেবো, কিন্তু তোমাদের দাদাভাই এখন নিচে একটা কাজে ব্যস্ত, তাই বললাম যে তুমি ছেড়ে দাও, আমি মোটামুটি এগুলো নিজেই করে নিচ্ছি। তো দেখো এটা হচ্ছে সেই সাদা তুলোটা। আর এই তুলোগুলো কিন্তু আমাদের গাছের বলতে আমি বিয়ে হবার আগেই কিন্তু মা বানিয়েছিল। তো মানে নিজেদের গাছের, এখন তো গাছটা আর নেই। তো তোমার তার বিয়ের পর আমি আবার সে বালিশের তুলোগুলোকে বের করে আবার নতুন করে বানাই। সবচেয়ে প্রবলেম জানো আমার কি তুলোগুলোর, এই যে ছোট ছোট গুড়ি গুড়ি তুলো, এগুলো না হালকা হাওয়া দিলে উড়ে উড়ে চলে যাচ্ছে। মানে এতটা প্রবলেম হচ্ছে, মানে আমি কি করব। আর সাদা তুলোটা জানো তো অনেকটা ভিজে রয়েছে এখনও পর্যন্ত, ওটা শুকাচ্ছেই না। এই যে কালো কালো যে জুট টাইপের তুলো ওটা শুকিয়ে গেছে, কিন্তু সাদাটা কোনো মতে শুকাচ্ছে না। আর গুড়ি গুড়ি তুলোটাও কিন্তু শুকিয়ে গেছে বলতেই পারো। চলো ভেতর থেকে একটা চাদর এনে দিই, কারণ ওই গুড়ি গুড়ি তুলোটার গায়ের ওপরে যদি একটা চাদর পেতে দিই তুলোটাও গরম হয়ে যাবে আর আমার তুলোগুলো বাইরে উড়েও যাবে না। নাহলে আমার এমনি করে অনেক তুলো নষ্ট হয়ে যাচ্ছে। দেখো চলে এসেছি নিচে এসে কিন্তু বাবুকে দই খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার রান্না বান্না মোটামুটি অর্ধেক হয়ে গেছে। তারপরে বাবুকে এখানে দইটা খেতে দিয়েছি। এখন বানাচ্ছি মাছের একটু আমশি দিয়ে, মানে গা লাগা মাখা মাখা করে একটু বানাচ্ছি সর্ষে আমশি দিয়ে। আমার কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। তোমাদেরকে রান্নাগুলো একবার দেখিয়ে দিই। এখানে হয়েছে ভাত, আর এখানে কি রয়েছে, এখানে রয়েছে একটা তরকারি, কলা বেগুন আলু পেঁপে দিয়ে একটা সবজি রয়েছে। এখানে রয়েছে মসুর ডাল, আর এখানে রয়েছে কাঁকরোল ভাজা। কাঁকরোল ভাজাটা কিন্তু আমি অনেক দিন পর খাবো আজকে। আর এদিকে কিন্তু দেখো আমার সমস্ত গোছানো বাগানো হয়ে গেছে, শুধু প্রেশার কুকারটা বাকি আছে ধোয়ার জন্য আর কড়াইটা। ফাইনালি রান্না করে চলে এলাম ওপরে। আর ওপরে এসে আমার ঘরের অবস্থা তোমাদেরকে জাস্ট একটা ছোট্ট করে দেখাতে চাই। এইগুলো তাও ঠিক আছে, এইখানটা দেখো পুরো তুলো পুরো ঘর এখন ভর্তি, দেখতে পাচ্ছ। আর এখানে এগুলো এখনো ধোয়া বাকি আছে, এগুলো ধোবো। মেঘরা যখন স্নান করছে ওর বাবার কাছে। ও আচ্ছা, স্নান করা হয়নি এখনো। তো মেঘরা যখন স্নান করছে, আমি এখনো স্নানটা যদিও করিনি, করবো। আর আজকে দেখো খুব রোদ দিয়েছে, খুব সুন্দর রোদ দিয়েছে। তুলোগুলো আশা করছি আজকে শুকিয়ে যাবে। এই যে দেখো এই তুলোগুলোর ওপরে আমি একটা বাঁশ দিয়ে দিয়েছি যাতে উড়ে না যায়। এখানে দেখো এই যে রোদটা আজকে দারুণ, মানে খুব সহজে কিন্তু আমার তুলোটা দিয়ে শুকিয়ে যাবার চান্স আছে যদি বিকেল পর্যন্ত রোদ থাকে, একদমই বৃষ্টি না হয়। তো এখন তার কিছু কাজ নেই, এখন কাজ আছে ঘরটা একটু মোছার। আজকে মুছবো না ভাবছি, আজকে ভালো লাগছে না। তো দেখা যাক কতদূর কি করিস, ততক্ষণে এইগুলো তো গুছিয়ে বাগিয়ে নি। চলো। তো অনেকক্ষণ পর কিন্তু তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে ঘর পুরো গুছিয়ে নিয়েছি। যদিও ঘরটা আজকে মোছা হয়নি, কিন্তু তুলোগুলো একটু পিটাতে হয় তো রোদে দেওয়ার পর, তো ওগুলো সব করে নিয়েছি। তারপর আমি এখানে বিহানের মাথাটা এখন মুছে দিচ্ছিলাম,
কারণ আজকে মাথায় ওর বাবা ওকে শ্যাম্পু করে দিয়েছে। তো আমি বললাম যে একটু বস, বাইরে যা পরিমাণে রোদ দিয়েছে, আমি বললাম যে আর রোদে বেরোস না। আর বিভানের জানো তো কী হয়, বিভান একটু রোদে ঘোরাঘুরি করলে না ওর একটু শরীরে মানে খেতে প্রবলেম হয়, একটু বমি হয়ে যায়। সেই জন্য ওকে খুব একটা রোদে আমি বেরোতে দিই না, তাও এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে রোদে যেয়ে যেয়ে। তো চলো এবার ওকে একটা জামা পরে দিই, কারণ সামনে না আমি কুলারটা চালিয়ে রেখে দিয়েছি যাতে ওর একটু মাথাটা শুকিয়ে যায়। তারপরে একটু হালকা রোদে ওকে বসিয়ে দেবো, হালকা রোদে, মানে ওর বাবা তো ওখানে তুলোগুলো এখন ছাড়াচ্ছে, মানে ছিঁড়ে ছিঁড়ে রাখছে, ততক্ষণে একটু রোদও পেয়ে যাবে। দেখো ওকে যতক্ষণ না চান করাবার পর জামা পরাবে না ততক্ষণ কিন্তু ও বিরক্ত করে। আর ও জানো তো খুব কম যে জামা না পরে থাকে, ও সবসময় বলবে আমাকে জামা পরিয়ে দাও। দেখো চুলটা কতটা লম্বা হয়েছে, চুলটা যখন তখন ধর্মরাজকে দেবো আমারই নিজেরই খারাপ লাগবে। ফাইনালি স্নান করা হয়ে গেল, জাস্ট এই মাত্র স্নান করে এলাম। আর অনেকখানি কাজ কিন্তু করে স্নান করতে গেছি, যদিও সব কাজ আমি করিনি, তোমাদের দাদাভাই যদিও হেল্প করে দিয়েছে। এই যে দেখো এখানে সমস্ত তুলোগুলো রেখেছি, নিচে কিছু আছে, এগুলোকে আর রোদে দেবার দরকার নেই, ভেবেছি আজকে বালিশের মধ্যে ভরে দেবো। তো দেখতে দেখতে দেখো বৃষ্টি নেমে গেল। আমি যদিও বলছিলাম যে না থাক, এখন এখন ঢুকাবো না, আমি স্নান করে আসি তারপর ঢুকাবো। আমি তোমাদের দাদাকে বললো যে না বৃষ্টি কখন আসবে কোনো বলা যায় না, মাঝে মাঝে তোমাদের মাঝে মাঝে কেন মানে সবসময় আমি ওর কথা মাঝে মাঝে শুনি, আমি শুনি না, একদম অবাধ্য নই আমি। বৃষ্টি রীতিমতো ঝরঝরিয়ে নামিয়ে দিয়েছি। যে দেখো অনেক বড় বড় ফোঁটা পড়ছে, অনেক বড় বড়। একটু আগে মেঘ পরিষ্কার ছিল, কিন্তু এখন দেখো পুরো ঘন কালো হয়ে এসছে চারিদিকটা। ভালো হলে গাছগুলো জল পেয়ে যাবে, একটু আগে না জল দেওয়া হয়নি সেমনি মতো, তো গাছগুলো মোটামুটি জলও পেয়ে যাবে। দেখো চারিদিকে বৃষ্টির হাওয়া দিচ্ছে, দেখো জাস্ট কতখানি হাওয়া, প্রচুর হাওয়া দিচ্ছে। তুলোগুলো সমস্ত মানে ছড়িয়ে গেছে, তুলো সমস্ত এধার এধার ছড়াচ্ছিল। তারপরে গুছিয়ে পরে ভাগ্যিস গেলাম। তো চলো এবার নিচে যাব, নিচে গিয়ে সবার ফার্স্টে আবার বিভানকে খাবারটা খাওয়াতে হবে, কারণ তোমাদের দাদা ভাই আর মা ওরা যাবে একটু ডাক্তার দেখাতে, 1:30টার সময় বেরোবে। তো এখন 12:55 মতো বাজে। তো যাই নিচে সবার ফার্স্টে খাইয়ে নি। তো বিভানকে খাবার খাওয়াতে জাস্ট এই মাত্র বসলাম, আর এই যে দেখো বিভান কি, ও আচ্ছা বিভান ক্লাস ঠিক করছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে। বিভান তুমি বলবে না আমি বলবো? মা বলবে। তো দেখো আজকে কি কি রান্না হয়েছে। এখানে রয়েছে মাছ, এখানে রয়েছে কি বলে আলু বেগুন কলা পেঁপে দিয়ে সবজি। দাঁড়াও আমি এখন ওর বোতলটা একটু খুলে দিই। কাজ করছো তুমি, কাজ করো। এই যে দেখো কত কাজ করে, কতখানি কাজ করে মেয়েরা যাবার। অল্প অভিমান অল্প নেবে, ব্যাস ব্যাস ব্যাস, ভেরি গুড। আর তারপরে রয়েছে এই যে মুসুরি কলাই ডাল, ডাল রয়েছে, আর এখানে রয়েছে কাঁকরোল ভাজা। আমাদের বাড়িতে অনেকদিন পর কাঁকরোল এলো, করলা ভাজা প্রত্যেকদিন হচ্ছিল, তো কাঁকরোল ভাজা অনেকদিন পর খাচ্ছি। চলো এখন ওকে খাবারটা খাইয়ে নি সবার ফার্স্টে। ফাইনালি খাবার টাবার খাওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি অনেক তাড়াতাড়ি আজকে খাবার খেয়েছি, এখন তোমার প্রায় 1:45 মতো বাজে। অ্যাকচুয়ালি আজকে মা ডাক্তার দেখাতে গেল একটু আগেই, তোমাদের দাদা ভাই মা, তো ওরা থাকতে থাকতে আমি খাবারটা খেয়ে নিলাম, কারণ বাবুকে ধরার একটা ব্যাপার ছিল। তো সমস্ত কাজ তো হয়ে গেছে, চলো এবার ওপরে গিয়ে সবার ফার্স্টে জামা প্যান্টগুলো মেলে চলে আসি, কারণ এখন রোদ দিয়েছে, একটু আগে বৃষ্টি পড়ছিল কিন্তু এখন বেশ ভালো রোদ দিয়েছে। জামা প্যান্টগুলো আগে মিলে দিই, তাহলে বিকালের মধ্যে শুকিয়ে যাবে। এসে পরে বাবুকে আবার ঘুম পাড়াতে হবে। চল এখন উপরে। দেখো ছাদে কি পরিমাণে রোদ, কি বলবো। আর আমি এসে পরে ভাবছি যে কেন আমি স্কার্ফ নিয়ে এলাম না, আর বাবুও আমার পেছন পেছন চলে এসছে। তারপরে আমি বললাম যে তুই ভেতরে যা, এত রোদ তুই থাকবি কি করে, পাটাও পড়ে যাবে। আমার তো নাহলে উপরে চপ্পল আছে, তো সব চপ্পলগুলোই তো নিচে। তো তারপর বাবুকে তো আমি নিচে পাঠিয়ে দিলাম, আর এইদিকে আমি জামা প্যান্টগুলো ধুয়ে দিচ্ছি। খুব একটা জামা কাপড় আজকে যদিও ছিল না, একটাই কারণ আমার আর তোমাদের দাদা ভাইয়ের তুলো গোছানো বাগানো ওইসব করতে করতে না অনেকটা টাইম চলে গেছিলো। সেই জন্য তোমাদের দাদাভাই বললো যে আজকে কিছু কাচাকুচি করার দরকার নেই, কাল হয়তো তুমি কেচে নেবে, নয়তো আমি কেচে দেবো। আর হ্যাঁ, খুব বড় বড় জিনিসপত্র বা চাদর টাদর হলে কিন্তু তোমাদের দাদাভাই কেচে দেয়, এমন না যে ও কাচে না। ও আমাকে যতক্ষণে থাকে ও কিন্তু সারাক্ষণই আমাকে হেল্প করে। তো চলো গোছানো বাগানো হয়ে যাবে, তাড়াতাড়ি করে নিচে যায়।
ফাইনালি জামা প্যান্ট মিলে চলে এলাম একদম নিচে, আর বড় ফ্যানটা চালিয়েছি বলে একটু আওয়াজ হতে পারে। খুব গরম লাগছে আজকে, এতটা রোদ দিয়েছে, প্রচন্ড গরম লাগছে। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই বিকেল বেলায়। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দুপুরে শোয়ার পর আর মানে কোনো রকম ভিডিও করা হয়নি। অ্যাকচুয়ালি এমনিতে ভিডিওটা অনেক বড় হয়েছে, ভিডিওটা আমি ওখানে শেষ করে দিতাম, কিন্তু পার্সেল দিয়ে গেছে একটা সকালবেলায়, কথা ভাঙতে দেখছি একটা সকালবেলায় পার্সেল দিয়ে গেছে। তো আমি ভাবলাম যে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, তারপরে ভিডিওটা শেষ করব। তো ওটা শেয়ার করার জন্য আমি সন্ধ্যেবেলায় আবার ভিডিও অন করেছি, তো তোমাদেরকে দেখাই কি। তো এইটা হচ্ছে একটা বেডশিট, দেখতে পাচ্ছ কি কতটা সুন্দর। হোয়াইট এর মধ্যে তুতে কালার, দেখতে কিন্তু অসাধারণ। তো এইরকম একটা আমি বেডশিট নিয়েছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে, আমার তো কিন্তু খুব পছন্দ হয়েছে। দেখো, তো তোমাদেরকে বালিশের কাভার গুলো একটু দেখিয়ে দিই। তোমরা ভাববে হয়তো বালিশের কাভার গুলো ছোট, কিন্তু মোটেও না। দেখো বালিশের কাভার গুলো জাস্ট দেখো কতটা বড় বালিশের কাভার গুলো, ঠিক আছে? বড় বালিশে আরামসে হয়ে যাবে। তো এটা আমার মনে ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে, তোমাদের দাদা ভাই অর্ডার করেছিল, পছন্দ যদিও আমি করেছিলাম, কিন্তু অর্ডার করে দিয়েছিল তোমাদের দাদা ভাই। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখন গুছিয়ে রেখে দিই একবারে, যতই হোক নতুন জিনিস তো থাক, পরে গোটাবো। তো আজকে আর ভিডিওটা আমি বড় করছি না, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, প্লাস মানে বেডশিটটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, সবাই কিন্তু খুব সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।